হ্যালো বন্ধুরা, অভিশপ্ত রাতের 56 নম্বর এপিসোডে তোমাদের স্বাগত। আজকের কাহিনীটি আমাকে অনির্বাণ ইনস্টাগ্রামে লিখে পাঠিয়েছে। অনির্বাণকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটি কাহিনী আমাকে শেয়ার করার জন্যে। আজকের কাহিনীটি যেমন একদিকে অন্যান্য আর 5টা কাহিনী থেকে সম্পূর্ণ আলাদা, অন্যদিকে গল্পটা শেষ হবার পরও তোমাদের হয়তো ঘোর কাটবে না, কারণ তোমাদের হয়তো জানার আগ্রহ থেকেই যাবে যে তারপর কি হলো। তাহলে চলো বন্ধুরা, গল্পটা শুরু থেকে শুরু করি। সালটা 2015 আর মাসটা সেপ্টেম্বর মাস। অনির্বাণ ও তার মা বাবার আনন্দের সীমা পরিসীমা নেই, কারণ মা বাবার একমাত্র মেধাবী ছেলে অনির্বাণ দক্ষিণ পূর্ব রেলওয়েতে চাকরি পেয়েছে। তার প্রথম পোস্টিং হয়েছে সরডিহা রেল স্টেশনে। ওই স্টেশন ঝাড়গ্রামের খুবই কাছে। সরডিহা স্টেশনের নাম খবরের কাগজে খুবই লেখালেখি হয়েছিল আরও 5 বছর আগে, 2010 সালের 28শে মে, এবং তার পরবর্তী সময়ে, কারণ ওই স্টেশন আর আগের খেমাশুলি স্টেশনের মাঝে জ্ঞানেশ্বরী ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং তাতে প্রায় 400 জনেরও বেশি মৃত্যু হয়েছিল মানুষের। অনির্বাণ সবে জানত। ও ছিল ওই স্টেশনের নতুন বুকিং ক্লার্ক। ওই সরডিহা আসলে একটা গ্রাম্য অঞ্চল। চাষবাস হলো ওই অঞ্চলের মানুষের মুখ্য জীবিকা। খুব কম মানুষই চাকুরিজীবী ওই গ্রামে। যেহেতু রেলের চাকরি, তাই অনির্বাণ একটা কোয়ার্টার পেয়ে গিয়েছিল। প্রথম সে কাজে একটা থ্রিল অনুভব করত, কিন্তু যেহেতু সূর্যাস্তের পর ওই অঞ্চল অন্ধকারে ডুবে যেত আর চারিদিকে সেই মান্ধাতা আমলের বাল্ব জ্বলত, তাই কলকাতা শহরে বড় হওয়া অনির্বাণের মানিয়ে নিতে বেশ সময় লেগেছিল। কিন্তু যতই হোক, চাকরি তো, তাও আবার নতুন। নিরুপায় হয়ে মন খারাপ করেই অনির্বাণকে কাজ করতে হচ্ছিল। এইভাবেই কয়েক মাস কাটে অনির্বাণের। ওর ডিউটির সময় ছিল সকাল 8টা থেকে বেলা 4টে পর্যন্ত। এরকমই একদিন অনির্বাণ মনস্থির করে যে সে অফিস থেকে কোয়ার্টারে ফিরে ফ্রেশ হয়ে রেলের ক্যান্টিন থেকে খেয়ে আশেপাশের জায়গাটা একটু ঘুরে দেখবে। স্টেশন মাস্টার মুখার্জি দা ওকে বারংবার বারণ করা সত্ত্বেও সে কিন্তু তার বারণ শোনেনি। মুখার্জিদা ওকে বলেছিল রাতের অন্ধকারে অচেনা অজানা গ্রামে না ঘুরতে। মুখার্জিদা অনির্বাণের চেয়ে বয়সে অনেক সিনিয়র, কাজের অভিজ্ঞতাও অনেক। উনি একটু বেশি ঈশ্বরে বিশ্বাসী এবং কুসংস্কারপন্থী। অন্যদিকে অনির্বাণ আধুনিক এবং কুসংস্কার মুক্ত। অনির্বাণ অ্যাডভেঞ্চার ভালোবাসে। সেই মুখার্জিদার বারণকে বুড়ো আঙ্গুল দেখিয়ে অনির্বাণ বেরিয়ে পড়ে অজানাকে জানা আর অদেখাকে দেখার নেশা চোখে নিয়ে। অনির্বাণের হাতে তখন 5 সেলের টর্চ আর মনে শার্লক হোমসের সুচারু ক্ষমতা ও উন্মাদনা। সে রেললাইনের ধারে ধারে হাঁটছে। বাঁদিকে রেল লাইন ও ডান দিক দিয়ে সারি সারি সবুজ ধানের ক্ষেত মাইলের পর মাইল বিস্তৃত। ঝিঝি পোকার এক নাগারে ডাক
ও অচেনা এক নিশাচর পাখির মাঝে মধ্যেই ডেকে যাওয়া ছাড়া আর মাত্র দুটো শব্দই অনির্বাণ শুনতে পেয়েছিল। একটা তার পায়ের শব্দ, আর একটা তার নিঃশ্বাস প্রশ্বাসের। বেশ কিছুটা হাঁটার পর অনির্বাণ অনেক দূর থেকে একটা তীব্র আলো দেখতে পেল। কাচের জানালা দিয়ে বাইরে ঠিকরে বেরোচ্ছে আলোটা। অনির্বাণ কিছুটা না অনেকটাই অবাক হলো, কারণ ওই রকম একটা অন্ধকারময় ভুতুড়ে জলাজঙ্গলে কাঁচের জানালাওয়ালা বাড়ি এলো থেকে, আর তাতে তীব্র আলো রোশনাই বা হয় কিভাবে? অনির্বাণ ধীর পায়ে সেই দিকে এগিয়ে চলে। সামনে এক লেভেল ক্রসিং লাগোয়া সরু পথ সেই রহস্যময় বাড়িটার দিকে চলে গিয়েছে। আশেপাশে কোনো মানুষজন নেই যাকে অনির্বাণ জিজ্ঞাসা করতে পারে সেই বাড়িটার বিষয়ে। যাই হোক, মনে সাহস নিয়ে অনির্বাণ এগিয়ে যায়। ওই বাড়িটার সামনে যেতেই অনির্বাণের চক্ষু চড়ক গাছ। ও দেখে যে ওটা বাড়ি নয়, ওটা রীতিমতো একটা অত্যাধুনিক রেস্তোরাঁ। নামটাও ও পড়ে, লেখা পথিক নিবাস, ও পাশে লেখা খাওয়া ও থাকার সুবন্দোবস্ত আছে। অনির্বাণ কিছুক্ষণ ভাবে যে ওই জনমানবহীন গ্রামে, যেখানে বেড়ানোর জায়গা বলতে কিছুই নেই, সেখানে ওই রকম একটা রেস্তোরাঁ, এই সবের মানে কি? অনির্বাণ যখন ওই সব সাত পাঁচ ভাবছে, এমন সময় একটা শব্দে ওর হুঁশ ফেরে। ও দেখে উর্দি পরা একজন, হয়তো সে ওখানকার দারোয়ান, অনির্বাণকে বলে, স্যার বাইরে দাঁড়িয়ে কেন, ভেতরে আসুন। অনির্বাণ সম্বিত ফিরে পেয়ে তুতলে বলে, হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যাচ্ছি যাচ্ছি। ওই দারোয়ান ওকে স্যালিউট করে। অনির্বাণ এতটাই অবাক হয় যে সে দ্রুত সেই রেস্তোরাঁতে প্রবেশ করতে পারে না। সে দারোয়ানই প্রধান দরজা খুলে দিয়ে দাঁড়িয়ে থাকে, আর অনির্বাণ ভেতরে ঢুকতেই শব্দ করে বাইরে থেকে দরজাটা বন্ধ করে দেয়। অনির্বাণ যাই দেখছে ভাবছে, সেটা তো কিছুতেই বাস্তবের সাথে মিলছে না। অনির্বাণ কিছুক্ষণ দাঁড়িয়ে চারিদিকে চোখ বুলিয়ে নেয়। দেখে নিচে লাল কার্পেট, উপরে ঝাড় লণ্ঠন, জানালার উপরে অত্যাধুনিক স্প্লিট এসি, আর সিটিং অ্যারেঞ্জমেন্ট খুবই উন্নত। চেয়ারগুলোতে গদি, আর সামনের টেবিলগুলো কাঁচের। প্রতিটি টেবিলে 6 জন করে বসার ক্যাপাসিটি। এই রকম 7টি টেবিল রয়েছে, আর পাশেই রয়েছে 2টি সিক্রেট এসি কেবিন, যা বোঝাই যাচ্ছে প্রেমিক প্রেমিকা আর নিউলি ম্যারিড কাপলদের জন্যে। অনির্বাণ বুঝতেই পারে না যে সে কি সরডিহাতেই আছে, নাকি কলকাতার পার্ক স্ট্রিটের কোনো অত্যাধুনিক রেস্টুরেন্টে বসে আছে। অনির্বাণ যখন এই সব ভাবছে, ও হঠাৎ চমকে ওঠে একটা বেশ জোরালো ভারী গলার শব্দে। ও দেখে ওর পাশেই এক মাঝবয়সী ছেলে, উর্দি পরা, দাঁড়িয়ে, মুখে একগাল হাসি। অনির্বাণ তার দিকে তাকিয়ে আছে অবাক হয়ে। মুখ থেকে কোনো কথাই বেরোচ্ছে না ওর। সেই বয় ওকে বলে, কি স্যার, অর্ডারটা দিন। অনির্বাণ আবার তুতলে বলে, হ্যাঁ 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 হ্যাঁ, এই যে দিচ্ছি দিচ্ছি। সেই বয় অনির্বাণকে
একটা মেনু কার্ড দেয়। অনির্বাণ দেখে যে সেটা ল্যামিনেশন করা থাকলেও বেশ পুরনো, কারণ সেটা ছেঁড়া ও বেশ নোংরা। ওই রেস্টুরেন্টে ব্যবস্থাপনার সাথে বেশ বেমানান। অনির্বাণ দেখে যে সেই কার্ডে মাত্র 2-3টেই আইটেম লেখা আছে: ফিঙ্গার ফ্রাই, আই স্যুপ অ্যান্ড গ্রে ম্যাটার কারি উইথ হেয়ার নুডলস। আরও একটা অদ্ভুত বিষয় হলো যে সেই খাবারগুলোর পাশে টাকার অ্যামাউন্ট লেখা নেই। অনির্বাণ অবাক হবার সাথে সাথে রীতিমতো ভয়ও পেতে আরম্ভ করে। কোনো রকমে সে শরীরের শেষ শক্তি দিয়ে সেই বয়কে জিজ্ঞাসা করে, চার্টে খাবারের দাম লেখা নেই কেন? সেই বয় হাসতে আরম্ভ করে, এক পৈশাচিক হাসি। অনির্বাণের হাড় হিম হয়ে যায়। সেই বয় হাসি থামিয়ে বলে, স্যার, এই রেস্টুরেন্টের নামটা পড়েননি বাইরে? পথিক নিবাস। অনির্বাণ কিছুটা স্বাভাবিক হয়ে তাকে জিজ্ঞাসা করে, হ্যাঁ, তাতে কি, নামটা তো খারাপ না। ওই বয় ওই নামটিকে ব্যাখ্যা করে বলে, পথিক মানে স্যার যারা লম্বা পথ যাত্রা করে, এবং নিবাস মানে বাড়ি বা বাসস্থান। অনির্বাণ স্বাভাবিক সুরে বলে, হ্যাঁ, তা তো আমিও জানি, তাতে কি? বয়টি তখন এক অদ্ভুত ব্যাখ্যা দিলেন, যা শুনে অনির্বাণের আর বুঝতে বাকি থাকলো না যে সে আর বেঁচে বাড়ি ফিরতে পারবে না। বয়টি ব্যাখ্যা করে বলল, স্যার, আমরা তো সবাই পথিক, তাই না? জীবনের ধাঁধাময় পথ ধরে হেঁটেই চলেছি। আমরা বড় ক্লান্ত, আমাদের খাবার ও বিশ্রাম চাই, তাই তো সেই কাজ এখানেই হয়। অনির্বাণ কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করে, তার মানে? বয়টি আবার ভুতুড়ে হাসি হেসে বলে, বুঝলেন না স্যার, আপনিও তো পথিক, সেই কবে থেকে হাঁটছেন, আপনার বিশ্রাম প্রয়োজন, আপনাকে খাবার দিয়ে যাচ্ছি, আপনি খেয়ে বিশ্রাম নিন। অনির্বাণ সেই রহস্যময় রেস্টুরেন্টে সম্পূর্ণ একা। সে ভাবে সে সেখান থেকে পালাবে, কিন্তু কি করে? হঠাৎ সেই বয়টি এসে হাজির হয়ে বলে, স্যার, সেই ভুল ভুলেও করবেন না। আপনি যখন একবার অর্ডার দিয়েছেন, আপনাকে আমি যত্ন করে সব পরিবেশন করব। আপনি তৃপ্তি করে খাবেন, তারপর আপনার ছুটি। অনির্বাণ বলে, ছুটি? তার মানে? বয়টি মৃদু হেসে বলে, স্যার, আপনি না ভীষণ বোকা, একটা সহজ মানেও বোঝেন না। ছুটি মানে জীবনের দুঃখ, কষ্ট, পরিশ্রম থেকে সম্পূর্ণ মুক্ত আপনি। অনির্বাণ দেখে তার টেবিলে খাবার সাজানো, মানুষের কাটা আঙ্গুল ভাজা, চুল দিয়ে ব্ল্যাক নুডল, মানুষের চোখের স্যুপ, আর মানুষের ঘিলুর কারি। কি ভোটকা বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে রে বাবা! অনির্বাণ আর স্থির থাকতে পারেনি। ও উঠে দাঁড়াতেই একটা মাথায় আঘাত খেয়াল করে। তারপর ওর আর কিছুই মনে নেই। বেশ কিছুটা জোরেই ধাক্কা খাবার পর অনির্বাণ চোখ খোলে। ও দেখে মুখার্জিদা সরডিহা স্টেশনের গুটি কয়েক স্টাফ
আর লেভেল ক্রসিংয়ের পয়েন্টম্যান ওপর থেকে ঝুঁকে অনির্বাণের দিকে কৌতূহলী দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। মুখার্জিদা একগাল হেসে বলেন, কি হে ছোকরা, ঘুম ভাঙলো? অনির্বাণ মাথায় একটা ব্যথা অনুভব করে। ধীরে ধীরে জিজ্ঞাসা করে, আমি কোথায়? মুখার্জিদা বলেন, কেন বুঝতে পারছো না? নিজের বিছানায়। কি হে, নেশা টেশা করছো নাকি আজকাল? অনির্বাণ অবাক হয়ে বলে, সে কি, আমি তো পথিক নিবাস রেস্টুরেন্টে ছিলাম, এখানে এলাম কিভাবে? সবাই একসাথে জিজ্ঞাসা করে, তার মানে? অনির্বাণ উপস্থিত সবাইকে সব ঘটনা খুলে বলে। সবাই তো বেশ অবাক। তখন সেই পয়েন্টম্যান, যার বাড়ি পাশের গ্রামে, সেও স্বীকার করে যে এর আগেও নাকি একবার গ্রামবাসীদের সাথে এমন অদ্ভুত ঘটনা ঘটেছিল। অন্যান্য গ্রামবাসীরা কুসংস্কারে বিশ্বাসী হলেও ওই সব কাহিনী বিশ্বাস করেনি। আজ অনির্বাণের সাথে একই ঘটনা ঘটে যাওয়াটা ওই ঘটনার সংকেত যে ওই গ্রামে ভূতের প্রকোপ আছে। 5 বছর আগে ঘটে যাওয়া জ্ঞানেশ্বরী এক্সপ্রেস অ্যাক্সিডেন্টে 400 এর মতো মানুষের মৃত্যু এবং তাদের মুক্তি না পাওয়া 400টি আত্মা হয়তো এই গ্রামে তাদের ঘাঁটি গেড়েছে। পরে জানা যায় যে অনির্বাণের সাথে ঘটা ঘটনাটা যে রেস্টুরেন্টে হয়েছিল তা ওই ট্রেন অ্যাক্সিডেন্ট হওয়া ঘটনাস্থলের ঠিক পাশেই। যাক, সেই যাত্রায় অল্পের জন্য অনির্বাণ বেঁচে যায়। ও আর কোনোদিনই রাতের অন্ধকারে টর্চ হাতে নিয়ে শার্লক হোমস হবার চেষ্টা করেনি। বন্ধুরা, তোমরাও সেই চেষ্টা করো না। গল্পটা তোমাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে গল্পটাকে একটা লাইক করো, যতটা সম্ভব শেয়ার করা যায় প্লিজ শেয়ার করো। আর যদি চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে থেকো। গুড নাইট, শুভরাত্রি, তোমাদের রাত শুভ হোক।